ভালো করে বুঝবো, ক্লিয়ার কনসেপ্ট নিব। ইট ইজ দি টাফেস্ট কোশ্চেন প্যাটার্ন অফ হোয়াইট ক্লিন এবং ফার্স্ট যে ভিকলটা, এটার একটা প্যাসেজের প্রথম 2-3 লাইন অথবা প্যাসেজের শেষ 2-3 লাইনের ভিতরে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। দিস ইজ ফারুক আহমেদ ফ্রম আইএলটিএস ইংলিশ এক্সপ্রেস। ফ্রেন্ডস, আজকে আমরা সলভ করব আইএলটিএস 18 টেস্ট 3 প্যাসেজ 2 and it is the toughest question pattern of IELTS reading module, and that is heading matching. So ক্লাস শুরু করার আগে যারা আমাদের চ্যানেলে এখনো নতুন, যারা সাবস্ক্রাইব করে নাই তারা সাবস্ক্রাইব করে নাও। ফ্রেন্ডস, হেডিং ম্যাচিং কাজ করার আগে আমাদের যে জিনিসটা চিন্তা করতে হবে সেটা হচ্ছে প্রথমে আমাদের কি করণীয়। আমাদের প্রথমে করণীয় হচ্ছে আমরা কোশ্চেনগুলো ভালো করে পড়ব, অর্থাৎ কোশ্চেন ভালো করে পড়ব, ভালো করে বুঝবো, ক্লিয়ার কনসেপ্ট নিব, কোশ্চেনের কিওয়ার্ডগুলোকে ফোকাস করব, তারপর গিয়ে আমরা সে হেডিংটাকে স্পেসিফিক যে প্যারাগ্রাফ আছে বা প্যারা আছে তার সাথে ম্যাচ করব। ওকে, তা আমরা প্রথমে কোশ্চেনসগুলো ভালো করে পড়ি। এখানে কোশ্চেন নাম্বার 1, a period in cold conditions before the technology is assessed. ওকে, আমরা তাহলে এখানে এই প্যারিয়ডের নিচে দাগ দিয়েছি ফ্রেন্ডস, যে একটা সময়কে বোঝাচ্ছে, একটা নির্দিষ্ট সময় এখানে ফোকাস করবে, অ্যান্ড কোল্ড কন্ডিশনসের ব্যাপার আছে, ওয়েদারকে ফোকাস করছে এখানে। দেন টেকনোলজি ইজ অ্যাসেসড, অর্থাৎ টেকনোলজিটাকে আমরা কি করছি, পরীক্ষা করছি, টেস্ট করতেছি টেকনোলজিটাকে, এটা কতটুকু ভালো কাজ করে অথবা কতটুকু এটার যে রেজাল্ট বিয়ার করে। নাম্বার 2, মার্কেটিং ইস্যুস লিড টু ফেইলার। এখানে মার্কেটিংয়ের একটা ইস্যু আছে, এখানে মার্কেটিং ইস্যু নিচে আমরা দাগ দিয়েছি এবং লিড টু ফেইলারের নিচে দাগ দিয়েছি, অর্থাৎ মার্কেটিং একটা বিষয় যেটা শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছিল। নাম্বার 3, গুড অ্যান্ড ব্যাড অ্যাসপেক্টস অফ স্টিম টেকনোলজি আর পাসড অন। এখানে আমরা গুড এবং ব্যাড অ্যাসপেক্টসের নিচে দাগ দিয়েছি। স্টিম টেকনোলজি যেটা নিয়ে চলছে, অর্থাৎ স্টিম টেকনোলজিটা মূলত চলছিল ভালো এবং মন্দ উভয় দিক নিয়ে। 4, এ পসিবল সলিউশনের নিচে আমরা দাগ দিয়েছি টু দ্য ইস্যুস অফ টুডে, অর্থাৎ এই যে বিষয়টা, এটার আজকের দিনের কি সমাধান করা যেতে পারে বা কি সমাধান দেওয়া যেতে পারে এই বিষয়টার, তার একটা পসিবল সলিউশনের কথা এখানে ফোকাস করা হচ্ছে। 5, ফার্দার ইমপ্রুভমেন্টস লিড টু কমার্শিয়াল অর্ডার্স। এখানে ফার্দার ইমপ্রুভমেন্টসের কথা বলা হচ্ছে যে আরও ইমপ্রুভমেন্ট সাধন করা হয়েছে এবং যার কারণে সেটা কমার্শিয়ালি একটা জায়গা দখল করে নিয়েছে বা কমার্শিয়াল অর্ডার্স আসতে শুরু করেছে, আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে। 6, পজিটিভ পাবলিসিটি। এখানে পাবলিসিটির কথা বলা হচ্ছে প্রচার প্রকাশনা। অ্যাট লাস্ট ফর দিস কোয়াইট ক্লিন ফার্স্ট ভিকল, এই যে কোয়াইট ক্লিন এবং ফার্স্ট যে ভিকলটা, এটার একটা পজিটিভ পাবলিসিটি প্রকাশ করা হয়েছে, আমরা পজিটিভ পাবলিসিটির নিচে দাগ দিয়েছি। ওকে, নাম্বার 7, এ ডিসঅ্যাপয়েন্টিং আউটকাম ফর কাস্টমার্স। এখানে ডিসঅ্যাপয়েন্টিং এর নিচে দাগ দিয়েছে হতাশাজনক একটা আউটকাম নিয়ে রিজাল্টস আসতেছে কাস্টমার্সদের জন্য, একটা হতাশাজনক রেজাল্ট বিয়ার করছে কাস্টমার্সদের জন্য। নাম্বার 8, এ বেটার অপশন দেন দি স্টিম কার অ্যারাইজেস। ওকে ফাইন, এখানে একটা বেটার অপশন পাওয়া যাচ্ছে, যে স্টিম কারের ক্ষেত্রে একটা বেটার অপশন তৈরি হচ্ছে, যে স্টিম কার থেকেও একটা বেটার অপশন মার্কেটে চলে আসতেছে বা আসছে, এই ধরনের একটা ফোকাস পয়েন্ট কাজ করছে, আমরা এখানে বেটার অপশন নিচে দাগ দিয়েছি। তাহলে আমাদের যে লিস্ট অফ হেডিংসগুলো রয়েছে সেগুলো আমরা একটা ক্লিয়ার কনসেপ্ট তৈরি করার চেষ্টা করেছি এবং প্রত্যেকটা কিওয়ার্ডকে সিলেক্ট করে আমরা বোঝার চেষ্টা করেছি যে প্রতিটি প্রশ্নতে, প্রতিটি স্টেটমেন্টে মূলত কী ফোকাস করা হচ্ছে। এখন আমরা দ্রুত চলে যাব প্যারাগ্রাফ 1-এ। আমি আগেই বলে রাখছি বন্ধুরা, হেডিং ম্যাচিংয়ের কাজটা আমরা মূলত স্ক্যানিং এবং স্কিমিংয়ের মাধ্যমে করে থাকি। স্ক্যানিং করে নিয়েছি ইতিমধ্যে, আমাদের যে স্টেটমেন্ট থেকে ওয়ার্ডগুলোকে আমরা স্ক্যান করে নিয়েছি।
এইবার আমরা স্কিম করব প্যাসেজ গিয়ে যত দ্রুত সম্ভব। এবং মজার ব্যাপার কি জানো বন্ধুরা, সেটা হচ্ছে যে হেডিং ম্যাচিংয়ের অ্যান্সারগুলো সাধারণত প্যাসেজের প্রথম 2-3 লাইন অথবা প্যাসেজের শেষ 2-3 লাইনের ভিতরে বেশিরভাগ থাকে। হ্যাঁ, মাঝখানে যে থাকবে না তা কিন্তু না, তবে মাঝখানে খুব কম থাকে, প্রথমে এবং শেষের দিকেই সবচেয়ে বেশি ফোকাস পয়েন্ট কাজ করে। ঠিক আছে, তো আমরা এভাবে করে প্রত্যেকটা কোশ্চেন প্যাটার্নের উপরে ভিডিও তৈরি করব। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুন্দর থাকো এবং আইএলটিএস ইংলিশ এক্সপ্রেসের সাথেই থাকো। ধন্যবাদ।